তাকে কারাবন্দী করার পর মানসিকভাবে শারীরিকভাবে তিনি যাতে আর সক্ষম না হন, তিনি যাতে দাঁড়াতে না পারেন, এই কারণে এই তৎকালীন সরকার অনেক চক্রান্ত করেছে। আল্লাহর রহমতে অনেকখানি তিনি সুস্থ হয়ে উঠলেও মাঝে মাঝেই তাকে হাসপাতালে যেতে হয়। তো এই যে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন বেগম জিয়ার উপর, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর, তারেক রহমানকে শারীরিকভাবে নির্যাতন করেছিল শেখ হাসিনার আন্দোলনের ফসল মঈনুদ্দিন ফখরুদ্দিনরা। জীবনের তার যে স্বাভাবিক চলাফেরা সেটা অনেকখানি তারা স্তব্ধ করে দিয়েছিল অত্যাচার নিপীড়ন করে। তিনি আল্লাহর রহমতে গ্রাজুয়ালি ক্রমাগতভাবে তিনি সুস্থ হয়ে উঠেছেন এবং লন্ডন থেকে প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের এক অঞ্চল থেকে আরেক অঞ্চলের প্রতিদিনের খবর, প্রতিদিনের সমস্যা, প্রতিদিনের যা কিছু তিনি সংবাদ পাচ্ছেন এবং তার জন্য যা কিছু করণীয় সেটা তিনি করছেন। কোথায় কোন কর্মী অসুস্থ, কার চিকিৎসা হচ্ছে না, আন্দোলন সংগ্রামে কে পঙ্গু হয়েছে, কোন শহীদের বাড়িতে খাবার নেই, কোন শহীদের পরিবার তার সন্তানদেরকে স্কুলে দিতে পারছে না, এই সংবাদ পাওয়ার সাথে সাথেই তিনি আমরা বিএনপি পরিবার এবং বিএনপির নেতৃবৃন্দকে সেখানে পাঠাচ্ছেন, সেই পরিবারের পাশে দাঁড় করছেন, বিএনপিকে তিনি তাদের পাশে দাঁড় করাচ্ছেন। বন্ধুরা, আবার এই কাজ করে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রতিদিন প্রতিনিয়ত বিএনপির নেতাকর্মীরা এবং আমরা বিএনপি পরিবার একটি সংগঠন করে তিনি মানব হিতৈষী সমাজ সেবামূলক কাজগুলো করে যাচ্ছেন সারা বাংলাদেশে। বন্ধুরা আমার, আর আমরা কি দেখছি, অন্য অনেক রাজনৈতিক দল নানা কথা বলছেন, জান্নাতে নিয়ে যাবেন, জান্নাতের হুর পরিদেরকে হুর পরি পাইয়ে দেবেন, কত কি কথা, তাদেরকে নাকি ভোট দিলে পরে। এই যে মিথ্যাচার, ভণ্ডামি শেখ হাসিনা যেমন করেছেন, টাকা লুট করছেন, তার মন্ত্রীরা লন্ডনে 150টি বাড়ি হচ্ছে, তিনি বলে বাংলাদেশের উন্নয়ন করছেন, বাংলাদেশের মানুষকে নাকি তিনি একেবারে পেট ভরে খাওয়াচ্ছেন, বাংলাদেশের প্রতিটি নর নারী নাকি একেবারে শান্তিতে আরামে আয়েশে দিন যাপন করছে। অথচ হাটে বাজারে শেখ হাসিনার আমলে মা তার সন্তানকে বিক্রি করছে খাদ্য না পেয়ে, খাবার না পেয়ে। আর ওদিকে কথা বলে যাচ্ছেন, অনর্গল মিথ্যা কথা বলে যাচ্ছেন, অনর্গল প্রতারণা করছেন, আর পেছন দিয়ে জনগণের টাকা, মানুষের টাকা, বিদ্যুতের টাকা, পদ্মা সেতুর টাকা লোপাট করছেন, হরিলুট করছেন। তার মেয়ে, তার ছেলে, তার ভাগ্নি, তার ভাগ্না, তারা লন্ডনে সুখে শান্তিতে থাকবেন, এই কারণে তাদের জন্য এই ব্যবস্থা করে দিচ্ছেন শেখ হাসিনা। শেখ হাসিনার বাড়ি দাঁড়ান, শেখ হাসিনার বাড়ি আছে ধানমন্ডিতে, শেখ রেহানার বাড়ি আছে, থাকার পরেও 60 কাঠা জায়গা পূর্বাচলে। কার নামে? শেখ হাসিনার ছেলের নামে, মেয়ের নামে, শেখ রেহানার ছেলের নামে, মেয়ের নামে, এইখানে কাঠার পর কাঠা তাদের বাড়ি। ইংল্যান্ডের এমপি তার এক ভাগ্নি, সেটা ইংল্যান্ডের নাগরিক, তার এত সম্পত্তি বাংলাদেশে কেন? ওইখানে তো জবাবদিহি করতে হয় রাজনীতিবিদদেরকে, এমপিদেরকে, সংসদ সদস্যদেরকে। সেইখানে এখন খবরের কাগজে উঠে গেছে, এই নিয়ে গোটা সরকারের টানাটানি পড়ে গেছে। এই যে প্রতারণা, এই যে মিথ্যাচার, এই প্রতারণা মিথ্যাচার করে শেখ হাসিনা সে তার পাতানো সাজানো আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে জনগণের উপর নির্যাতন করে, গুম করে, খুন করে, ক্রস ফায়ার দিয়ে টিকে থাকার চেষ্টা করেছেন 16 বছর। সর্বশেষ হয়নি, টিকতে পারেননি। লুটেরারা টিকতে পারেন না, নির্যাতনকারীরা, নিপীড়নকারীরা, মানব হত্যাকারীরা, খুনিরা, তারা আলটিমেটলি টিকতে পারে না, তাকে পতন হয়। এখন নানাভাবে, নানা কায়দায়
তিনি দেশের ভিতরে অন্তর্ঘাত করার চেষ্টা করছেন, পার্শ্ববর্তী দেশের সহযোগিতায় কিনা এটা মানুষ সন্দেহ পোষণ করছে। সরাসরি তিনি হত্যার কথা বলছেন, দেশে সংঘাত তৈরি করার চেষ্টা করছেন। মিরপুরে রাসায়নিক গুদাম পড়ে যায়, 16 জন মানুষ মারা যায়, এর 2 দিন পর এয়ারপোর্ট পুড়ে যায়, তার 2 দিন পর লঞ্চ পুড়ে যায়, তার কয়েকদিন আগে আবার চট্টগ্রাম কয়েকটি স্থাপনা পুড়ে যায়। এই যে পোড়া, এই যে অগ্নি প্রজ্বলন, এই যে অগ্নি সংযোগ একটার পর একটা ঘটে যাচ্ছে বাংলাদেশে, এটা কারা? এটা জনগণ জানে, উপলব্ধি করছে। হঠাৎ করে একটি বাড়িতে আগুন ধরলো সে এক কথা, কিন্তু 1 দিন 2 দিন পর পর বড় বড় স্থাপনা, এয়ারপোর্টের মতো স্থাপনা আগুন ধরছে, পুড়ে যাচ্ছে, ছারখার হয়ে যাচ্ছে। এটার পেছনে অবশ্যই একটি নাশকতার ষড়যন্ত্র রয়েছে, এবং তারা কারা এটা জনগণ জানে, এটা জনগণ উপলব্ধি করছে। আরেকটি কথা বলি বন্ধুরা, মানুষ স্বস্তি এবং শান্তি চায়। শেখ হাসিনা বন্দুকের নল দিয়ে তিনি তার আইন পাশ করতেন। বন্দুকের নল জনগণের দিকে তাক করে যা ইচ্ছা তাই করতেন। তিনি আদালতকে, হাইকোর্টকে, নির্বাচন কমিশনকে এবং তার পাতানো যে পার্লামেন্ট সেইটা দিয়ে আইন প্রণয়ন করে তিনি তার স্বেচ্ছাচারিতা এবং গুম, খুন, লুটপাট জারি রাখতেন। বন্ধুরা, বক্তব্য দীর্ঘায়িত নয়, আমি যে কথাটি বলছি এখন সেটার যেন পুনরাবৃত্তি না হয়, কিন্তু বিভিন্ন পদে পদে কিছু কিছু আলামত আমরা দেখতে পাচ্ছি দোষরদের মতো গায়ের জোর দিয়ে সবকিছু করতে চাচ্ছে। তো ডক্টর ইউনূস সাহেবের আমলে তো গায়ের জোর থাকার কথা না, মানুষের কণ্ঠের স্বাধীনতা থাকবে, কথা বলার স্বাধীনতা থাকবে। এই স্বাধীনতা মানুষ ভোট করবে এবং জনগণের ইচ্ছা এবং জনগণের কাছে জবাবদিহি করে আইন প্রণয়ন করবে।